আছে না নাই বলেন তো? আছে, কিন্তু সেই বাপ আর মাটা নাই। কি কারণে? আজকে আমরা পারতাম বাবা মাকে একটু ফল, একটু ভালো জিনিস, ওষুধ পাতি ভালোভাবে কিনে দিতে, কিন্তু বাবা মা চলে গেছে। যে সময় বাবা ছিল, যে সময় মা ছিল, সেই সময় হাতের অবস্থা ভালো ছিল না, সেই সময় রায় রোজগার ছিল না, সেই সময় একটু টাকা পকেটে ছিল না, সেই সময় একটু অভাবগ্রস্ত ছিল। আর আজকে আমার যখন আল্লাহ তাআলা দিলেন, তখন আমার বাবা আমার মাঝ থেকে চলে গেলেন। এরকম যাদের বাবা মা চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, আর কখনো এই জনম দুঃখিনী মা বাবা আপনার কাছে আসবে না রে ভাই। একটু চিন্তা করে দেখেন, গহীন কবরে বাবা মাটা কিভাবে শুয়ে আছে ঠান্ডার ভিতরে। এই কনকনে ঠান্ডা, কতগুলো পোশাক পরে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, শুয়ে আছি, কম্বল গায়ে দিয়ে, মুড়ি দিয়ে, বক্স খাটে শুয়ে আছি। অথচ দেখা যাচ্ছে এক বাবার 7টা সন্তান বা 4টি সন্তান। দেখেন দেখেন কি করে তারা। বক্স খাটে শুয়ে বেটার বউকে নিয়ে বেটা ঘরের ভিতরে শুয়ে আছে, আর মা খাবার পায় না, অনাহারে অর্ধহারে সারাদিন চলে যায়। বেটা অফিস থেকে এসে খোঁজ দেয় না, রে আমার মা আজকে খেয়ে শুয়েছে কিনা, না খেয়ে শুয়েছিল, আজকে আমার বাবা খেয়ে আছে না না খেয়ে আছে। সন্তান মনে করছে যে হয়তো আমার বউ আমার বাবা মাকে খেতে দিয়েছে, তারা ঘুমিয়ে গেছে। কিন্তু দেখা গেল বউটা কিন্তু মায়ের সঙ্গে ভালো আচরণ করে না, বাবার সঙ্গে ভালো আচরণ করে না। মাকে, শাশুড়িকে বলে বুড়ি, আর বাবাকে বলে হচ্ছিল বুড়া তুই মরিস না কেন। কথা বলেন আছে না নাই? কথা বলেন। এই জামানার, এই ইয়াং জেনারেশনের মধ্যে অনেক কুসন্তান, এরকম সন্তান রয়েছে, অনেক মেয়ে রয়েছে। একটি সন্তান যদি মনে করে আমার শ্বশুরকে আমার বাবার মতো দেখবো, তাহলে দেখবেন তার মধ্যে কোনোদিন দ্বিধাদ্বন্দ্ব হবে না। একটি মেয়ে যদি শ্বশুর বাড়ি যায়, রে শ্বশুর শাশুড়িকে গিয়ে যদি দেখে, শ্বশুর শাশুড়ি নিজের মায়ের মতো যদি দেখতে চায়, তাহলে কিন্তু ওই বাড়িতে কোনোদিন কষ্ট, গন্ডগোল, ঝগড়াঝাটি হবে না। কারণ মেয়ে আছে, সবার ছেলেও আছে। শ্বশুর যদি জামাইকে দেখে ছেলের মতো, শাশুড়ি যদি জামাইকে দেখে ছেলের মতো, আর যদি শাশুড়ি যদি বেটার বউকে দেখে মেয়ের মতো, তাহলে কিন্তু ওই বাড়িতে কখনোই গন্ডগোল ভাস্তাভাস্তি হবে না। কথা বলেন ঠিক না বেটি? অবশ্যই হবে না। মনের মধ্যে সব সময় হিংসা কাজ করে। আপনারা একটু সামনে দিকে এগিয়ে আসেন, মধ্যে ফাঁকা আছে, পিছনের লোকজন একটু ইশারা করছে, আমার অসুবিধা হচ্ছে কথা বলতে। আপনারা একটু একটু চেপে আসেন, উপরে জায়গা আছে, কারেন্ট নাই তো, কথা বলতে আমার সমস্যা হচ্ছে। আল্লাহর বান্দারা তোমরা শুনে রাখো, এই মা বাপ দাদা রয়েছে। আব্দুর রহমান অফিস থেকে এসে ঘরের ভিতরে ঢুকে যায়, রে পিতার খবর নেয় না, মাতার খবর নেয় না, মা বাবা আজকে খেয়েছিল কিনা সেটাও তো আব্দুর রহমান খোঁজ দিল না। আব্দুর রহমান, তোকে কষ্ট করতে গিয়ে আমার গায়ের ঘাম ধরিয়েছে রহমান। ও আব্দুর রহমান, তুই বাবার খবর নিলি না? তোর মা একদিন না খেয়ে মানুষের বাড়িতে কাজ করে, কর্ম করে আমি দেখেছি রে আব্দুর রহমান। তোর জন্য কাজ করে, নিজে না খেয়ে অনাহারে থেকে আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। তোর মা আসলের তলে করে রুটি আর একটু শুকনো খাবার মানুষের বাড়ি থেকে কাজ করে নিয়েছে, তোকের মুখে তুলে দিয়েছে আব্দুর রহমান। আমি তো স্বামী আমাকে খেতে দিয়েছিল রে। আমি বলেছি আব্দুর রহমানের মা, আমি খাবো না, আমার ওই ছোট্ট বাচ্চাকে দাও। সেই আব্দুর রহমান তুমি বড় হয়েছ, আর আজকে তুমি বউকে নিয়ে বক্স কাঠের ভিতরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছো। আর তোমার বাবা মা আজকে দেখো না খেয়ে ঘরের ভিতরে একটা খুপড়ির ভিতরে তোমরা রেখে দিয়েছো, কম্বল নাই, শীতের রাত, কম্বল নাই, খাতা নাই। দুইটা মানুষ, বয়স্ক মানুষ কিভাবে থাকি বলেন তো? আমাদের এই জামানায় এখনো কি এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক আছে, কিন্তু আমরা বলতে চাই না। অনেক কুলাঙ্গার সন্তান
তার বাবা মাকে খেদমত করে না, সম্মান করে না, জীবনে সালাম পর্যন্ত দেয় না। শ্বশুরকে গিয়ে খুব সুন্দর করে বলুন, আব্বা আব্বা সালাম আলাইকুম, মানে সালাম তো জানে না, সালাম আলাইকুম মানে তুমি শ্বশুর মরে যাও। জীবনে নিজের বাপকে সালাম দেয় না, জীবনে নিজের মাকে সালাম দেয় না, স্ত্রীকে সালাম দেয় না, অথচ শ্বশুর শাশুড়িকে গিয়ে সালামের ঢোলা ঢোলে